কাশীপুরে প্রমোটারের ওপর হামলার ঘটনা, তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী। যে তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে খড়গপুর থেকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই পুলিশ। প্রমোটারকে মারধরের অভিযোগে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর সম্প্রচারের পরে গতকাল 2 জনকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত সব মিলিয়ে প্রমোটারের ওপর হামলায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6 জন। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এবং গত পরশুদিন রাত্রিবেলা মধ্যরাতে এই যে তোলা এবং তাণ্ডবের যে ঘটনাটি ঘটে, সেই ঘটনার পর থেকে কিন্তু গতকালকে যখন খবর সম্প্রচারিত হয় তারপর দেখা যায় যে অভিজিৎ মণ্ডল ওরফে রানা তিনি মোবাইল ফোন সুইচ অফ করে দিয়েছেন, দিয়ে গা ঢাকা দিয়েছেন। এবং পুলিশও কিন্তু কাশীপুর থানা পুলিশ, আমরা বর্তমানে কাশীপুর থানাতেই রয়েছি, এখান থেকে পুলিশের টিমও তারা যখন রানার বাড়িতে যায়, গিয়ে কোনোরকমভাবে রানার কোনো খোঁজ পায়নি। এর পরবর্তীকালে গতকাল গভীর রাত্রে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে রানা হচ্ছে ভিন রাজ্যে চলে যেতে পারে এবং খড়গপুরের কাছে রানা একটি গাড়িতে করে যাচ্ছিল বলে পুলিশের সূত্রে দাবি করা হচ্ছে। এবং সেই গাড়িতে করে যাওয়ার সময় খড়গপুর থেকে এই অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে পাকড়াও করে কাশীপুর থানা পুলিশ। এছাড়া তুমি জানো, রানা গ্রেপ্তার হওয়ার আগে তার আরও 2 সাগরেদ, তার সঙ্গী, যাদেরকে সিসি ক্যামেরা যাদের ছবি ধরা পড়েছিল তাদের 2জনে গ্রেপ্তার করা হয়েছিল। যেমন হচ্ছে জিতেন পাল, এছাড়া হচ্ছে কানুয়ালজিৎ শ্রী ওরফে কানু। এবং এই 2 জনকে গ্রেপ্তার করার পর রানাকে গ্রেপ্তার করা হয় এবং তার পরবর্তীকালে কালকে রাতের থেকে যে সকাল পর্যন্ত শহরতলি বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সিসি ক্যামেরায় যাদের ছবি দেখা গেছে তার মধ্যে সায়ন বন্দ্যোপাধ্যায়, বিশাল দেব ও মনু পাণ্ডে নামে আরও 3 জনে গ্রেপ্তার করা হয়েছে। মোট 6 জনকে এই তোলা এবং তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার, এবং তাদেরকে আজকে শিয়ালদা আদালতে প্রডিউস করবে পুলিশ। এবং পুলিশের তরফ থেকে বলা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রমোটারের অফিসে শুধু তাণ্ডবই নয়, তার সঙ্গে 1,95,000 টাকা চুরি করার বা লুট করার অভিযোগ উঠেছে। সেই টাকা কোথায় রয়েছে সেই বিষয়টা পুলিশ জানতে চাইছেন। বর্তমানে 6 জনকেই কাশীপুর থানাতে রাখা রয়েছে এবং তাদের আর কিছুক্ষণ পরে শিয়ালদা আদালতে প্রডিউস করা হবে। কাশীবোস লেনের কাছে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় বেশ কিছু প্রশ্ন থাকছে এলাকার মানুষের তরফ থেকে। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক ওই ঘটনাস্থলের সামনে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে ওই ঘটনাস্থল এবং এই যে জায়গা, সেখানে গত 7 দিন ধরে কাজ হচ্ছিল এবং সেখানেই এক মহিলাকে মৃত অবস্থায় এখান থেকে পাওয়া যায়। ইতিমধ্যে তার পরিচয় জানা গিয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার যে পরিচয় সেটা হচ্ছে যে সুপর্ণা শীল, তিনি শ্যামপুকুরের বাসিন্দা এবং তার যে দেহ পাওয়া যায় এবং একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও তারা পেয়েছেন। সেই ফুটেজ থেকে তারা দেখতে পাচ্ছেন যে তিনি একা হেঁটে চলেছেন। কিছু মানসিক সমস্যা তার থাকতে পারে অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কিন্তু এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন যে 7 দিন ধরে কাজ করার জন্য, 7 দিন আগে এই কাজ করার জন্য যে মাটি খোঁড়া হয়েছিল সেই কাজ, পাইপের লাইনের কাজ, ঠিক কাশীবোস লেনে রাস্তায় দেখলেও দেখা যাচ্ছে যে টানাই কাজ হয়েছে। এখানে মাটি বুঝিয়ে দেওয়া হলেও যেখানে গাড়ি চলে বা ট্রাম, বাস, এই ধরনের বড় যে গাড়িগুলো সেগুলো চলে, সেখানে মাটি সম্পূর্ণভাবে কেন বুঝিয়ে দেওয়া হয়নি। যদি সেই ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া হতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। অন্যদিকে বেশ কয়েকজন তারা এমনও আশঙ্কার কথা জানাচ্ছেন বা যে এই ধরনের ঘটনায় কিন্তু আরও বড় কিছু ঘটতে পারত। একজন জানাচ্ছেন যিনি এই এলাকাতে কাজের সূত্রে আসেন, তিনি বলছেন 3 দিন আগে তিনি পচা গন্ধ পেয়েছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে আর তিনি তার নিজের গন্তব্যে চলে গিয়েছিলেন। অর্থাৎ একাধিক বক্তব্য কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন। প্রত্যেকেই বলছেন যে যদি সঠিকভাবে কাজ শেষ করে দেওয়া হতো, কাজ শেষ হয়ে যাওয়ার পরে যদি মাটি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সেই কাজটা যদি করে দেওয়া হতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। যদিও ময়নাতদন্তের দিকে তাকিয়ে রয়েছে পুলিশ, তার কারণ ময়নাতদন্তের পরেই নিশ্চিতভাবে বলা যাবে যে এই গর্তে পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কাহিনী। একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই গর্ত পুনরায় এই দেহ উদ্ধার করার জন্য কিছুটা খোঁড়াও হয়েছে। প্রায় যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন 5 থেকে 10 ফুটের কাছাকাছি এই গর্ত হবে, যেখানে অনায়াসেই একজন কেউ ঢুকে গেলে বাইরে থেকে দেখে বোঝা যাবে না। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় বিবস্ত্র অবস্থায় থাকা ওই মহিলা কিভাবে এলেন, তিনি পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু তবুও ময়নাতদন্তের রিপোর্টের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা এবং এই ঘটনায় তার যারা পরিচিত বা তার যারা আত্মীয় স্বজন তাদের সঙ্গেও কথা বলছেন। তাদের কোনো অভিযোগ ছিল কিনা সেই বিষয়টাও দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।